আজকাল সমাজে যেটা হচ্ছে, আমরা কেন জানি আসলে আদর্শের কথা বলতে ভয় পাই। আমরা কেন জানি আসলে নীতির কথা বলতে ভয় পাই। আমরা নীতি আদর্শের কথা বলছি না বলেই, বা আমরা আদর্শের কথা বলছি না বলেই কিন্তু আদর্শের যে একটা আ আ জায়গা তৈরি হওয়ার কথা, বা সেটা হচ্ছে না। সেই জায়গাটা আসলে একটা অপূর্ণতা থেকে গেছে, একটা গ্যাপ থেকে গেছে। তো আমরা আসলে কেন জানি মনে হয় যে আদর্শের কথাটা বলি না বলেই কিন্তু আদর্শের জায়গাটা তৈরি হয় না। আ তো আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই নীতি আদর্শের জায়গা থেকে কাজ করতে হবে। আ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে সমাজ পরিবর্তনের জন্য। সমাজ সুন্দর করার জন্য আমি মনে করি সবাইকে আদর্শের জায়গা থেকে কাজ করতে হবে। আমরা যদি সবাই আদর্শের জায়গা থেকে কাজ করি, আমরা যদি সবাই নীতির জায়গা থেকে কাজ করি, তাহলে আমি বলব যে একটা পৃথিবী সুন্দর হবে, একটা রাষ্ট্র সুন্দর হবে, একটা সমাজ সুন্দর হবে। আমি মনে করি যে পুরো পৃথিবীটা হবে একটা অসাম্প্রদায়িক চেতনার পৃথিবী, যেই পৃথিবীতে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। সেরকম একটা পৃথিবী হতে হবে, যেখানে কোনো ধর্মের মানুষ কোনো ধর্মকে অনুভূতিতে আঘাত করবে না। সেরকম একটা পৃথিবী আমরা চাই, এবং সেরকম একটা আগামী প্রজন্ম আমরা চাই। সেরকম একটা আগামী প্রজন্ম কে সুন্দর একটা বার্তা দিতে, সেরকম একটা পৃথিবী করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা সেরকমই একটা পৃথিবী চাই, যে পৃথিবীতে কোনো বৈষম্য থাকবে না, যে পৃথিবীতে কোনো দুর্নীতি থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্মে অনুভূতিতে কেউ কারো অনুভূতিতে আঘাত করবে না। আমরা সেরকমই একটা পৃথিবী চাই। আজকাল একটা ব্যাপার হয়ে গেছে যে আসলে কোন দেশ কোন দেশকে আক্রমণ করবে, কোন দেশ কোন দেশের ভূখণ্ড দখল করবে, কার সামরিক শক্তি বাড়াবে, কে কতটুকু সামরিক শক্তি বাড়াবে, সেগুলোই আমি দেখলাম যে আসলে চলমান। তো আমার মনে হয় যে মানব সভ্যতাকে কীভাবে টিকিয়ে রাখা যায়, আমাদের সেই চিন্তাভাবনাটাই করতে হবে। আমাদের চিন্তাভাবনা করতে হবে আগামী পৃথিবীটাকে কীভাবে সুন্দর করা যায়, আগামী পৃথিবীটাকে কীভাবে আগামী প্রজন্মকে সুন্দর করা যায়, কীভাবে মানব সভ্যতাকে টিকিয়ে রাখা যায়, আমাদের সেই চিন্তাভাবনাটা করতে হবে। আমরা যদি সেই চিন্তাভাবনা করি, তাহলে আমি মনে করি যে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষে কোনো বৈষম্য থাকবে না। এই এক দেশ আরেক দেশের যে একটা বৈষম্য, যে একটা আক্রোশ থাকে, সেটা থাকবে না। ধরেন ধরেন আমেরিকা কোনো একটা দেশকে ভাগে আনার জন্য, মানে হাতে আনার জন্য, বা অনেক সময় হয় কি যে হরহামেশা হয় কি যে একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়, যাতে করে আসলে আমেরিকার অস্ত্রের যে একটা মানে ব্যবসা, সেই ব্যবসাটা যেন তারা মানে কি বলবো যে আসলে সেই ব্যবসা যেন ঠিক থাকে, তারা যেন লাভবান হয়। সব দিক চিন্তা করে আসলে এই পৃথিবী যেরকমটা হচ্ছে, আসলে আমি মনে করি যে এভাবে আসলে চলতে পারে না। আগামী পৃথিবীকে কীভাবে সুন্দর করা যায়, কীভাবে আগামী প্রজন্মকে সুন্দর করা যায়, কীভাবে আমরা একটা সুন্দর একটা পৃথিবী পেতে পারি, কীভাবে মানব সভ্যতাকে, এই মানব সভ্যতার অস্তিত্বকে কীভাবে টিকিয়ে রাখা যায়, আমাদের সেই চিন্তাভাবনা করতে হবে। না হলে কিন্তু আমরা কেউই আমাদের যে মানব সভ্যতা, আমাদের সেই সভ্যতা আমরা কখনোই, সেই অস্তিত্বটা আমরা কখনোই টিকিয়ে রাখতে পারবো না। তো আমি মনে করি যে বৈষম্য, ভেদাভেদ, এক দেশ আরেক দেশকে আক্রমণ করা, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়া, এগুলো আমি মনে করি যে এগুলো থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক রাষ্ট্রের সাথে আমাদের
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে, সেটা যে কোনো রাষ্ট্র হতে পারে। তাহলে হয়তো বা আমি বলবো যে আগামী পৃথিবী সুন্দর হবে, আগামী পৃথিবী দুর্নীতিমুক্ত হবে, আগামী পৃথিবী একটা আগামী পৃথিবী আগামী প্রজন্ম পাবে, আগামী সুন্দর একটা পৃথিবী পাবে। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেটা সুন্দর করার জন্য আমি মনে করি যে চিন্তাভাবনা সুন্দর করতে হবে। চিন্তাভাবনা সুন্দরের কোনো বিকল্প নাই। আজকাল মানে হচ্ছে যে আসলে পৃথিবীকে সুন্দর করব বা আগামী প্রজন্মকে সুন্দর করব বা সুন্দর একটা সমাজ নির্মাণের জন্য, আগামী পৃথিবীকে সুন্দর করার জন্য কাজ করব, সেই চিন্তাভাবনা আসলে কেন জানি মানুষের মধ্যে নেই। তো এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। চিন্তাভাবনা সুন্দর কোনো বিকল্প নেই। আজকাল হয় কি যে আসলে রূপচর্চার পেছনে যে পরিমাণ লাখ লাখ টাকা খরচ হয়, সেটা ছেলে মেয়ে যে কেউ হতে পারে। তো তারা যে পরিমাণ লাখ লাখ টাকা খরচ করে, আমি মনে করি সেটা না করে যদি তারা চিন্তাভাবনার পেছনে চর্চা করতো, যে চিন্তাভাবনা সুন্দর করার পেছনে চর্চা করতো, তাহলে আমি মনে করি যে আগামী পৃথিবী সুন্দর হতো, আগামী পৃথিবী একটা দুর্নীতিমুক্ত একটা পৃথিবী হতো, আগামী পৃথিবী একটা শান্তিপ্রিয় একটা পৃথিবী হতো, আগামী প্রজন্ম পেত একটা সুন্দর পৃথিবী, যে পৃথিবীতে জাতপাতের কোনো বৈষম্য থাকবে না, ধর্মে ধর্মে কোনো বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না, এক ধর্ম আরেক ধর্মের প্রতি যে বৈষম্য থাকার কথা না, মানে যে বৈষম্যটা থাকে সেটা থাকবে না। তো আমি মনে করি যে এইটার জন্য আমাদের প্রত্যেকেরই একসাথে কাজ করতে হবে। এই একসাথে কাজ করার জন্য আমরা আমাদের নিজেদের জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে কাজ করতে হবে। তো তার জন্য আমি বলবো যে সুন্দর চিন্তাভাবনার কোনো বিকল্প নেই। ধরেন আজকাল একটা হয় কি যে আসলে কোনো একটা ছেলে বিয়ে করতে গেল, তখন তার বাবা মাকে বলে দেওয়া হয় যে আমার জন্য সুন্দর মেয়ে দেখো। এই যে একটা শব্দই বলে দেয় যে আসলে আমার জন্য সুন্দর মেয়ে দেখো, কিন্তু সে এটা বলে না যে বলবো এটা ভুল হবে, এটা বলে কিন্তু কে বলে, যার চিন্তা ভাবনা সুন্দর সেই কিন্তু এটা বলে যে আমার জন্য সুন্দর চিন্তা ভাবনার একটা মেয়ে দেখো, যার সাথে সারা জীবন থাকা যাবে, যাকে ভালোবাসা যাবে, সেরকম একটা। তো এটা তারাই বলে যাদের চিন্তা ভাবনা সুন্দর, তারাই বলে। তো অনেক অনেকেই বলে যারা আসলে যে যাদের বাবা মাকে বলে দেওয়া হয় যে আমার জন্য সুন্দর মেয়ে দেখো। তো এটা কারা বলে? যাদের আসলে চিন্তা ভাবনা সুন্দর না, তারাই কিন্তু এটা বলে। যাদের মধ্যে একটু দেখা যায় যে অজ্ঞতা বেশি, যাদের মধ্যে আসলে দেখা যায় যে আসলে মূর্খতা বেশি, অজ্ঞতা বেশি, তারাই এটা বলে। তো আমি মনে করি যে এটা আসলে এই রেওয়াজ বা এই ট্রেন্ড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চিন্তাভাবনার কোনো বিকল্প নেই, সুন্দর চিন্তাভাবনার কোনো বিকল্প নেই। এখন আজকাল হয় কি যে আসলে সুন্দরের বিয়ে থেকে শুরু করে সব জায়গায় একটা সুন্দরের যে একটা প্রায়োরিটি দেওয়ার ব্যাপার, সেটা একটা আসলে কি মানে প্রায়োরিটি হয়ে দাঁড়িয়ে গেছে। তো আমি মনে করি আদর্শের জায়গা থেকে, নীতির জায়গা থেকে আমাদের কাজ করতে হবে, সুন্দর চিন্তাভাবনার জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে, সবার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা রাখতে হবে, এবং কি সেটা হোক আপনার স্ত্রী, সেটা হোক আপনার ফ্রেন্ড বা মানে এক্স ওয়াইফ, বা মানে সেটা যে কেউ হতে পারে, মানে আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। আমি মনে করি যে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে ভালোবাসাটা তখনই সুন্দর যখন আপনি ডিভোর্সের পরও তাকে শ্রদ্ধা করতে পারবেন, ডিভোর্সের পরও আপনি তাকে ভালোবাসতে পারবেন। ভালোবাসাটা কিন্তু তখনই সুন্দর। আদারওয়াইজ আসলে আপনি তাকে কখনোই ভালোবাসতে পারেন নাই বা ভালোবাসেন নাই। বর্তমান সমাজে যেটা হয় যে ধরেন 5 বছরের একটা সম্পর্ক, সেটা
ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে দেখা যায় যে অনেক মেয়েদেরকে বা অনেক ছেলেদেরকে দেখা যায় যে তার স্বামীকে মানে তার সাবেক স্বামীকে বা সাবেক স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করতে দেখা যায় বিভিন্ন মানুষের কাছে। তো এটা কখনোই করা উচিত না, কারণ সে একটা সময় আপনার হাজব্যান্ড ছিল, একটা সময় সে আপনার স্ত্রী ছিল। তো তার প্রতি সম্মান রেখে সম্পর্কটা যে কোনো কারণেই ভাঙতে পারে, কিন্তু আমি মনে করি সম্পর্ক ভাঙার পরেও আপনার তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আপনি যদি তার প্রতি শ্রদ্ধা না রাখেন, তাহলে আমি বলবো যে আসলে আপনি তাকে কখনোই ভালোবাসতে পারেন না। ভালোবাসাটা তখনই সুন্দর, আমি বিশ্বাস করি, সেটা হৃদয়ের জায়গা থেকে বিশ্বাস করি বা শ্রদ্ধার জায়গা থেকে বিশ্বাস করি। ভালোবাসাটা তখনই সুন্দর যখন আপনি তাকে ডিভোর্সের পরও ভালোবাসতে পারবেন বা তার প্রতি শ্রদ্ধা রাখতে পারবেন। হতে পারে ধরেন আপনি সেই মেয়েটা বলবো যে নেগেটিভ বা কোনো একটা কারণে তার সাথে বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু তার প্রতি আপনার শ্রদ্ধা রাখতে হবে। কারো কাছে তৃতীয় পক্ষের কাছে কোনো নেগেটিভ মন্তব্য করা যাবে না। অনেক মানুষদেরকে দেখা যায়, সেটা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, গ্রামের মধ্যে একটু বেশি দেখা যায়, বা অজ্ঞতা মূর্খতা সম্পূর্ণ মানুষের মধ্যে দেখা যায় বেশি, যারা আসলে ডিভোর্সের পরও সেই মানুষটাকে শ্রদ্ধা করতে পারে নাই বা কখনোই পারেনি। এই যে ডিভোর্সের পরও যখন তাকে শ্রদ্ধা করতে পারেন নাই, তখনই কিন্তু আসলে আমার মনে হয় যে তাদের সম্পর্কটা কখনই ভালো ছিল না, কারণ তারা কখনই একে অপরকে ভালোবাসতে পারে না। তো আমি অবশ্য বলবো ব্যক্তিগতভাবে বলবো যে সম্পর্কটা তখনই সুন্দর হয় বা ভালোবাসাটা তখনই সুন্দর হয় যখন আপনি তাকে শ্রদ্ধা করতে পারবেন। তো আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে সবসময় লালন করি, ভালোবাসা তখনই সুন্দর যখন আপনি ডিভোর্সের পরও তাকে শ্রদ্ধা করতে পারবেন। আমি আবারও বলছি, ভালোবাসা তখনই সুন্দর যখন আপনি ডিভোর্সের পরও তাকে শ্রদ্ধা করতে পারবেন। আদারওয়াইজ আপনি তাকে কখনোই ভালোবাসতে পারেন না, তাকে কখনই আপনি তার প্রতি শ্রদ্ধা রাখতে পারেন না। তো ডিভোর্স হবে, এটা স্বাভাবিক, অনেক কারণেই হয়, সেটা স্বাভাবিক, কিন্তু তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং তৃতীয় পক্ষের কাছে কখনোই নেগেটিভ মন্তব্য করা যাবে না, কারণ সে একটা সময় আপনার হাজব্যান্ড ছিল, সে একটা সময় আপনার স্ত্রী ছিল। তো তার প্রতি সম্মান রেখে কথা বলতে হবে এবং কার কাছে কি বলছেন সেটারও কিন্তু একটা পরিমিতি বোধ থাকা দরকার। এই পরিমিতি বোধ নেই বলেই কিন্তু সমাজটা নষ্ট হচ্ছে। মানুষ অজ্ঞতায় অন্ধকারে সমাজ নিমজ্জিত হচ্ছে, মানুষ অন্ধকারে ডুবছে। তো এটার জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা চিন্তা ভাবনা সুন্দর করার জন্য চর্চা করি না, আমরা চর্চা করি রূপের চর্চা করি। তো রূপের চর্চা না করে আমি মনে করি যে চিন্তা ভাবনার চর্চা করতে হবে, তখনই কিন্তু সমাজ সুন্দর হবে। আদারওয়াইজ কখনই একটা সমাজ সুন্দর করা সম্ভব না, একটা পৃথিবী সুন্দর করা সম্ভব না। আগামী পৃথিবী সুন্দর করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বৈষম্য ভেদাভেদ রেখে আমাদের সবাইকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, জাতপাত ভুলে, বৈষম্য না রেখে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তাহলে হয়তো বা আমরা আগামী পৃথিবী সুন্দর করতে পারবো, এই মানব সভ্যতাকে আমরা টিকিয়ে রাখতে পারবো। তো এটাই বলার ছিল। জানি না কতজন দেখছেন লাইভটা, কারণ আমার বর্তমানে কিছুদিন না, প্রায় 10-15 দিন হবে যা ফেসবুক কর্তৃপক্ষ রেস্ট্রিক্টেড করে রেখেছে। অনেক সময় হয় যে আসলে নীতি আদর্শের কথা বা পলিটিক্যাল বা অনেক কিছু লেখালেখি করার কারণে অনেক সময় কপিরাইট ভিডিওর জন্য, কপিরাইট সেটা হতে পারে মোটিভেশনাল ভিডিও, সেই কপিরাইট ভিডিওর জন্য রেস্ট্রিক্টেড করে রেখেছে। তো এটা জানি না কবে এটা দূর হবে, রেস্ট্রিক্টটা উঠিয়ে নেবে, আমি জানি না। আমি ফেসবুকের কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠিয়েছি। তো যাই হোক, আমি জানি না লাইভটা কতজনে দেখছেন বা কতজনে দেখবেন। যারা দেখছেন সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আরেকটা কথা বলবো যে
অবশ্যই নীতি আদর্শটা ধরে রাখবেন। নীতি আদর্শটা না ধরলে বা এটা আঁকড়ে নীতি আদর্শর সাথে বা আগামী প্রজন্মকে সুন্দর করার জন্য, আগামী পৃথিবী সুন্দর করার জন্য আমাদের সবাইকে নীতি আদর্শের জায়গা থেকে কাজ করতে হবে। তাহলে আগামী সুন্দর হবে বাংলাদেশ, আর সুন্দর হবে আগামী রাষ্ট্র, আগামী পৃথিবী। তো আমি মনে করি যে আমি আবারও বলবো যে আর নীতি আদর্শের কোনো বিকল্প নেই। আমরা আদর্শের কথা বলছি না বলেই কিন্তু আদর্শ হারিয়ে যাচ্ছে। মানুষ আদর্শ থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত বলবো না, আসলে আদর্শর কথা বা যে হৃদয়ে ধারণ করবে, সেই ধারণ করার যে জায়গাটা, সেটার একটা গ্যাপ থেকে গেছে। আদর্শের একটা বড় একটা আকার ধারণ করেছে, যেটা গ্যাপটা ধারণ করেছে, বড় একটা আকার ধারণ করেছে, যেটার জন্য আমি বলবো যে এটা দূর করার জন্য আমি বলবো যে আদর্শটাকে ধারণ করতে হবে। আমরা যখন আদর্শের কথা বলবো তখনই আদর্শের জায়গা তৈরি হবে। আগামী প্রজন্ম আদর্শকে হৃদয়ে ধারণ করে আগামী বাংলাদেশ, আগামী পৃথিবী সুন্দর হবে। তো অবশ্য বলবো যে আগামী পৃথিবীকে সুন্দর করার জন্য জাতপাত ভুলে বা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রর কে আমি বলবো যে প্রত্যেক রাষ্ট্রের সাথে প্রত্যেক রাষ্ট্রের ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলেই হয়তো বা আগামী পৃথিবী সুন্দর হবে। নয়তো দেখা যাবে যে এইসব যুদ্ধ চলতে চলতে না শহরের বা এই পৃথিবীতে শুধু দালান কোটাই থাকবে, মানুষ একটাও থাকবে না। তো ভালো থাকুন, শুভরাত্রি।